তো গাইজ দেখেন আমি আজকে ফুডকার্টের মোমোগুলা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি। সকালবেলা রাত্রেবেলা বানিয়ে নিয়েছি, তো এখন হবে ডেলিভারি। তো আজকে ফুডকার্টে স্যাম্পল ফুডকার্টে যে সিঙ্গারাগুলো দিয়ে দেখেন কত সুন্দর সিঙ্গারা। তো এই সিঙ্গারা দিচ্ছি। সিঙ্গারাগুলো কেমন হয়েছে আমি নিজের হাতে বানিয়েছি। তো এদিকে সমোসা বানিয়েছি দেখেন। তোর মাথা দেখানো যাবে তো। তো দেখেন এদিকে সমোসা বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর করে। তো গাইজ দেখেন সিঙ্গারা সমোসা সবাই দোয়া করবেন। তো সিঙ্গারা সমোসাগুলো আমি আজকে ডেলিভারি দেবো একটু পরে, আর সাথে দেবো মোমোস। আজকে 11টা, একটু নিচে হাঁটতে গেছি, দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। আজকে দুপুর রান্না করলাম, যা করলাম বাচ্চাদের জন্য মুরগি রান্না করবো। তো আগামীকালের মোমোস ডেলিভারি দিব। মোমোস তো আছে ফুডকার্টে রেগুলার। তো গোলাগুলাই তো 50টা করো। খালা গড়দর পরিষ্কার হচ্ছে খুব সুন্দর করে, দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার হচ্ছে খালা। আমি বালতিটা ওই ওয়াশরুমে নিয়ে যাও। অনেক সুন্দর করে গড়দর পরিষ্কার হচ্ছে খালা আসলে। তো বাচ্চারা মুরগি একটু পছন্দ করে বলে আসলে তো রাত্রেবেলা মুরগি রান্না করতে চলে আসলাম আমার ছেলে মেয়ের জন্য। তো মুরগির মাংস একটু ওরা আসলে আজকে দুপুর রান্না করছে মূলা আর মুরগির মাংসের হাড় দিয়ে, হাড়গিলা দিয়ে। তো এখানে একটু কয়েকটা মাংস রান্না করতেছে আমার ছেলে মেয়ে। ভাত খাবে দুপুরে, দুপুরে খাইছিল ওরা এগুলা। 50টা করে ফেলো, মুরগিটা হয়ে যাক। কেমন আছে? শুভ সকাল, আশা করি সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা আসলে সকাল থেকে শুরু করতে যাচ্ছি, শেষ পর্যন্ত থাকবেন তো আশা করি। তো আজকে সকালে উঠে আসলে শীতের আমেজ পাচ্ছি, খুব শীত লাগতেছে। সেই সাথে কম্বল বের করবো, সেটাই ভাবতেছি। কম্বল সোয়েটার সব কিছু বের করবো আজকে। তো এদিকে করতেছি হাজব্যান্ডকে কয়েকদিন অফিসে লাঞ্চ দেওয়া হয় না আসলে। তো অনেকদিন পর ওকে একটু লাঞ্চ দেবো, প্রায় 2-3 দিন ওকে বাদ দিয়ে নাই। তো এদিকে মাছগুলো আমি দিয়ে রেখে দেখুন, কয়েকটা মাছ রান্না করবো আজকে। মাছগুলো ধোয়াই আছে মোটামুটি। তো কালকে মাছগুলো দিয়ে রেখেছিলাম ফ্রেশ করে একটু। এটা হচ্ছে কালো চান্দা মাছ। তো আমার হাজব্যান্ড সামুদ্রিক মাছ বেশি পছন্দ করে, কি বলবো আর, সামুদ্রিক মাছ একটু খেতে চাই। তো আমার বাসায় পুকুরের মাছ কম রান্না করা হয়, তারপরেও কালকে বাচ্চার জন্য মানে একটা রান্না করছিলাম তেলাপিয়া মাছের তান্দুরি, খুব মজা হয়েছিল। তো একটু ঝোল দিয়ে রান্না করবো, পাতলা ঝোল দিয়ে। মাছ আসলে পাতলা ঝোল দিলে একটু ভালো লাগে, তবে গরম মশলা দিয়ে মাছ রান্না করলে একটু মানে ঝোলটা একটু গাঢ় করতে হয়। তো মাছটা হয়ে যাক। তো এ হচ্ছে কথা, গতকাল খালা আসছিল, খালা মানে অনেক কাজ করছে বাসার, সেজন্য ঘরটা একটু পরিষ্কার রয়েছে। তো আমি ছিলাম না বাসা, আসলে খালা ছিল, ঘুরতে গেছিলাম। খালা এভাবে কাজটা সব করে ফেলছে, পরিষ্কার করে গেছে অনেক সুন্দর করে, একটু কোথাও ময়লা নেই। দেখুন যে গতকাল আদা আনছিলাম। তো মাছে কাঁচামরিচ ধনিয়া পাতা দিব। হ্যাঁ, তো আজকে লাঞ্চ পাতা দিব, ঠিক আছে। ভাত লাগবে না, ভাত না তো ভাত লাগবে না। অল্প দিতে আর মাছ দিচ্ছি তো। এটা মাছ। হ্যাঁ, উপর থেকে তুলো।
তো আজকে আপনার সাথে একটা কথা শেয়ার করব, না বললে হচ্ছে না। আসলে কখনোই কেউ কোনোদিন লোনে বাঁচবেন না। লোনে যদি বাঁচেন তাহলে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, আসলে আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। বর্তমানে আমাদের অনেক লোন আছে, লোনগুলো আসলে কখন শেষ হবে আমরা জানি না। আলহামদুলিল্লাহ, তারপর আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে। আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে আমাদের অনেকগুলো লোন হয়ে গেছে। সে কারণে আমাদের এখনও অনেক পরিস্থিতি খারাপ আসলে। তো আমি নাস্তাগুলো রেগুলার ডেলিভারি দিচ্ছি, খুব কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি। তো আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাচ্ছি, যদি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দেন, তাহলে পাশে থাকেন, তাহলে আমরা উঠবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন। আসলে খুবই আমি যেহেতু আপনারা দেখতেছেন রেগুলার ফুডকার্টে মোমো, সিঙ্গারা, সমোসা রেগুলার দিচ্ছি, কারণ আমার সংসারে হাত খরচ বা টুকিটাকি ছেলে মেয়ের পড়াশোনার খরচ এগুলো আমি নিজেই চালাই। আমার হাজবেন্ড বর্তমানে অনেকগুলা লোনে আছে, লোনগুলা ও পরিশোধ করতেছে। তো এগুলা পরিশোধের ক্ষেত্রে আসলে আমরা খুব বিপদে পড়ে গেছি। সেজন্য বলতেছি, যা হোক আসলে লোন কখনো নেবেন না, আমরা বিপদে পড়ে নিয়েছি। তো লোন না নিয়ে আসলে আমরা পাই নাই, কারণ আমরা বুঝতে পারি না আসলে। বর্তমানে আমি যেভাবে সংসারটা আসলে বুঝতেছি, কম খরচে কম হিসেব করে কম করে চলতেছি। এটা যদি আমি আগে করতাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো লোনে হতো না, লোন থাকতো না। যা হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা এখনও বেঁচে আছি, আমার হাজব্যান্ডও বেঁচে আছে, আমার কাছে আছে, আমার পাশে আছে। অসুখ বিসুখ হচ্ছে আল্লাহর দান, আল্লাহ যা দেয় আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া করতেছি। তো আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে, আমার হাজব্যান্ড কিছুদিন চাকরি করতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের একটা খরচ হয়েছে, সংসার খরচ, আমরা থাকি ভাড়া বাসায়। আর এক্ষেত্রে আমি আল্লাহর কাছে চেয়েছি আমার হাজব্যান্ডের সুস্থতা। টাকা পয়সা আমারও ছিল কিছুটা, এগুলো চলে গেছে। তো পরিশেষে আমি এখন বিজনেস সব ছেড়ে দিয়েছি। আমার বিজনেস ছিল, আমি চাকরিও করেছি ডাচ বাংলা ব্যাংকে, রিলেশনশিপ অফিসার পদে আমি 3 বছর চাকরি করেছি। করোনার সময় চাকরি ছাড়াতে আমার আসলে সমস্যা হয়ে গেছে। আর এক্ষেত্রে আমি বর্তমানে ফ্রোজেন নাস্তার কাজ করতেছি, কারণ আমি আমার হাত খরচের জন্য অনেক কিছু আমাকে বলতেছে, আমি দেখতেছি, মেসেজ করে বলতেছে। তবে সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আমার আশা যেন পূরণ করতে পারি। তবে আমি যে কাজে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি যেন শেষটা দেখে চাচ্ছে পারি, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতেছি। কারণ আমি অনেক চিন্তায় আছি যেন আমি ভালোভাবে ফ্রোজেন নাস্তার বিজনেসটা একটা ফ্যাক্টরির মাধ্যমে খুলে আমি করতে পারি ইনশাল্লাহ। এখন আমি নিজের মতো করে আমি যা করতেছি আসলে সবই করতেছি। তো যা হোক, বাচ্চাদেরকে সাধ্যমতো টিফিন দিচ্ছি স্কুলে। তো বাচ্চারা স্কুল যাবে, আমার বাচ্চাদেরকে আসলে আমি প্রতিদিন একটা পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিই। এতে বাচ্চাদের পেটও ভরে স্কুলে, যেহেতু ওরা স্কুলে যে কয়েক ঘন্টা থাকে, বাসা থেকে তো নাস্তা করে যায় এবং খিদা লাগে না। তো আমি কম তেলে একদম পাউরুটি ডিমটা ওদের সবসময় বেজে দিই, কারণ এটা ওদের পেট ভরে যায়। তো বাচ্চারা খুব পছন্দ করে। সিঙ্গারা বানানো হবে, সেজন্য আমি আলু সিদ্ধ দিয়েছি। ফুডকার্টে সিঙ্গারা পাঠাবো আজকে, দেখেন। তো আমি ফুডকার্টে আজকে সিঙ্গারাই দিচ্ছি, সাথে চিকেন সমোসা দিচ্ছি। শুরু করতেছি, যেহেতু শীতকাল চলে আসতেছে, তো সিঙ্গারা শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে পাঠাচ্ছি একটা, শুধু স্যাম্পল পাঠাচ্ছি। সিঙ্গারা সমোসা স্যাম্পল যাচ্ছে, আগামী থেকে অর্ডারটা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তো আমার সিঙ্গারা সমোসা যেন পারফেক্টলি বানাতে পারি আলহামদুলিল্লাহ। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। সব আলুগুলো সিদ্ধ করে আমি সিঙ্গারা বানাবো। সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো গাইস, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন সিঙ্গারা বানাবো। ফুডকার্টে শুধু স্যাম্পলে পাঠাচ্ছি আজকে। তো আজকে শুধু স্যাম্পলে আছে ফুডকার্টে। তো গাইস দেখেন, আমি আজকে ফুডকার্টের মোমোগুলা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি। সকালবেলা রাত্রেবেলা বানিয়ে নিয়েছি, তো এখন হবে ডেলিভারি। তো আজকে ফুডকার্টে স্যাম্পল পাঠাচ্ছি, সিঙ্গারা সমোসা স্যাম্পল দিচ্ছি আলহামদুলিল্লাহ। যা হোক, সবাই দোয়া করবেন। তো আমার বিজনেসটা এভাবে আসলে চলে।
মোমোগুলো আমি প্যাকেটিং করে নিচ্ছি, দেখেন খুব সুন্দর করে, যেহেতু ডেলিভারি ম্যান হঠাৎ করে কোন সময় চলে আসে সেজন্য আমি প্যাকেটিংয়ের কাজটা শেষ করে ফেলতেছি। তো মোমোগুলো গতকাল রাতেই বানিয়েছিল, আসলে ফ্রোজেন করে রাখছি, আমি এখন শুধু পিন আপ করে ফ্রিজে রেখে দিব, যখন বাইরে আসবে তখন নিয়ে যাবে। আজকে রোল, সমোসা, মোমো সব কিছু দেবো। তো এদিকে কিছু সিঙ্গারা দেখেন, সিঙ্গারাগুলো আসলে আমি বানিয়ে নিয়েছি, আজকে কিছুক্ষণ আগে বানিয়েছি। আর সিঙ্গারাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আমি আসলে প্রফেশনাল বানাতে পারি না, যেভাবে পেরেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো কিছুটা সিঙ্গারা, 2 রকমের সিঙ্গারা দিয়েছি আমি ওনাকে এখানে, আর দিচ্ছে এখানে সমোসা, সিঙ্গারা সমোসা 2টাই দিচ্ছে আজকে। তো এটা হচ্ছে স্যাম্পল একটা দোকানে। তো সিঙ্গারাগুলো বানিয়েছি আর সমোসা বানিয়েছি, সবগুলো বানিয়েছি। এখন ডেলিভারি ম্যান চলে আসবে, সেহেতু আমি সিঙ্গারাগুলো প্যাকেটিং করে ফেলতেছি। তো আজকের দিনে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকার নাস্তা ডেলিভারি দিয়েছি সকাল থেকে। সকালে একটা হোমমেড ডেলিভারি ছিল, এটাও দিয়েছি। সব কিছু আপনার সাথে শেয়ার করতে পারি না আসলে। তো যা হোক, চাকরি করলে সারাদিন বাইরে থাকতে হতো, এখন বিজনেস করতেছি হয়তো ঘর থেকে, বাচ্চাদেরও দেখাশোনা করতে পারতেছি। বিশেষ করে আমি আসলে এত পরিশ্রম করতেছি, আমার হাজব্যান্ডের কিছু লোন রয়েছে, এগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য আমি ওনাকে হেল্প করতেছি, আমার সংসারে টুকিটাকি খরচটা আমি সামলাচ্ছি। তো সিঙ্গারাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সমোসাটা ফ্রোজেন করে নিয়েছি। তো সিঙ্গারা, সমোসা আর মোমোস একজনকে দিচ্ছি আজকে। তো উনি আমার থেকে প্রথম আজকে সিঙ্গারা আর সমোসা নিচ্ছে, বিশেষ করে চিকেন সমোসা আর সিঙ্গারা নিচ্ছে। উনি আমার থেকে ফার্স্ট নিচ্ছে স্যাম্পল হিসাবে, পরবর্তী অনেকগুলো অর্ডার করবে সেজন্য। তো যা হোক, আমি প্যাকেটিংটা করে নিচ্ছি আসলে। খাওয়া দাওয়া করে এখনও বাচ্চাদের জন্য এখনও ডাল রান্না হয় নাই আসলে। সকাল থেকে মানে আমি এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যেহেতু আমার বিজনেস, তো আমি বিজনেসকে আগে প্রথমে প্রাধান্য দিই, তারপর আমার অন্য কাজ। তো আমি সকালে মাছ রান্না করছিলাম, আপনাদের বাইকে শুধু মাছ দিয়ে আজকে লাঞ্চটা দিয়েছি। তো দেখেন সিঙ্গারা সমোসা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি নিজের হাতেই বানাইছি, আসলে খুব কষ্ট করে এগুলো বানাই। তো হেল্পিং হ্যান্ডসের আজকে সব কিছু করেছি। তো চলে আসলাম বাচ্চাদের জন্য, আমি একটু আলু ফ্রাই করতে, আমার বাচ্চারা আলু ফ্রাই ছাড়া ভাত খাবে না। যদিও বা মাছ রান্না রয়েছে, কালা চান্দা মাছ রান্না করছি, রূপচাঁদা, কিন্তু আমার ছেলে মেয়ে দুটোই আলু ফ্রাই খাবে, আলু আর ডাল এরা খুব পছন্দ করে। তো আলু ফ্রাই আর ডাল দিলে আমার বাচ্চারা আসলে কিছুই চায় না, এটা ওদের খুব প্রিয় খাবার। তো যা হোক, মধ্যবিত্ত ফ্যামিলির খাবার আর কি। আসলে আমরা সবসময় তো বাচ্চাদেরকে মাছ মাংস দুটাই দিই, তবে আমরা প্রতিদিন তার মাছ মাংস রান্না করতে পারি না। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।